হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো এই গ্রীষ্মের দিন, মানে এটা হচ্ছে আমার 6 মের কাজ। 6 মে আমি আর রানী চলে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে। মুসলিম ব্রাইড আছে। তো যাই হোক, তোমরাও আমার সাথে থেকো আর ফুল ভিডিওটা দেখো, দেখবে ভালো লাগবে। ছোট্ট ছোট্ট ক্লিপ, বেশ ভালোই লাগছে। দুপুরবেলা আমি আর রানী গাড়ি নিয়ে যাচ্ছি, আর খুব একটা রোদের তাপ এদিনকে ছিল না, একটু হালকা মেঘাচ্ছন্ন ছিল। তো কত সুন্দর গ্রীষ্মের ফুলগুলি গাছে ফুটেছে। এই ফুলের নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানিও। তো ফাইনালি আমি আমার লোকেশনে চলে এসেছি, মিলন তীর্থ লজ। এখানেই আমার কাজটা ছিল। তো এদের অলরেডি দেখছি ডেকোরেশন শুরু হয়ে গেছে। শুরু তো হতেই হবে, কারণ সন্ধ্যার মধ্যে প্রোগ্রাম, সবাই লোকজন আসবে। তো ফাইনালি আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর যেহেতু গ্রীষ্মের দুপুর, একটা রুমেই এসি ছিল, তো সকলেই ওই রুমের মধ্যেই মানে আসছে যাচ্ছে থাকছে, তার সাথে দুটি বাচ্চাও ছিল। সব মিলিয়ে একটু অসুবিধা হচ্ছিল কাজ করতে, কিন্তু আমাদেরকে তো আমাদের কাজ টাইমলি করতেই হবে, তার কারণ টাইমলি না ছাড়লে মুশকিল। তার সাথে আরও এক্সট্রা কাজও থাকে। তো সব মিলিয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর একটা কথা, মুসলিম ব্রাইড আমি অনেক করেছি, অনেকগুলোই করেছি, কিন্তু অসুবিধাটা হয় বিয়ের দিন, মানে কনেকে বিয়ের দিন সাজানো মানে বিশাল হ্যাপা। কারণ ওদের বিয়ে পড়িয়ে নিয়ে, মানে সমস্ত কিছু বিয়ে পড়ানোর পর সাজাতে হয়। তো বিয়ে পড়ানোর টাইম ওদের মানে কোনো রকম নেল পালিশ, কাজল, কোনো কিছু থাকবে না অলরেডি, মানে সমস্ত কিছু ওদের উল্টো করে পড়তে হয়। শাড়ি, সায়া, ব্লাউজ, সমস্ত কিছু উল্টো করে। ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। তো ফাইনালি ওই বিয়ের দিন সাজানোটা একটু হ্যাপা। তবে এখন অনেকে যারা একটু মডার্ন, একটু মানে কালচারের মধ্যে আছে, তো তারা আগের দিন বিয়ে পড়িয়ে রেখে দেয়। সেক্ষেত্রে বিয়ের দিন সাজানোটা ভালো, সুবিধাজনক। মোট কথা, ব্রাইড যে কষ্ট করে সাজবে এবং যে সাজাবে, সে অ্যাটলিস্ট একটু ছবি নিতে পারবে বা স্মৃতিটুকু ধরে রাখতে পারবে আগের দিন যদি বিয়ে পড়িয়ে রাখে। কিন্তু বিয়ের দিন বিয়ে পড়িয়ে সাজানো মানে একটু হ্যাপায়। আর রিসেপশনের দিনে কি কোনো সমস্যা নেই, আমাদের মতো নর্মাল, কোনো কালচার কোনো কিছু নেই, একদম নর্মাল থাকে সব কিছু। যাই হোক, যারা মুসলিম ব্রাইড জানো বা কাজ করেছো, তারা অনেকেই জানবে যে হ্যাঁ কতটা কী সমস্যা হয়। তো যাই, এই মেয়ে খুব ভালো, বেশ মিষ্টি মেয়েটাই। মানে ওর কোনো ডিমান্ড ছিল না, মানে পুরোটাই আমার ওপর ডিপেন্ডেড। কেন কি, ও আগে দুবরাজপুরে ওর বাড়ি, দুবরাজপুর থেকে কি একটা জায়গা, ওখানে 3 দিন মেকআপ করেছিল, একদমই পছন্দ হয়নি। তো সেই মেকআপে ও ভীষণ ভয় পেয়ে গেছিলো যে আমাকে যেন ভূতের মতো না লাগে। তো আমি বলেছিলাম যে আমার মতো আমি করে দিচ্ছি, দেখো তোমার যেহেতু কোনো ডিমান্ড নেই। তো আমি আমার মতো করেই লাইটলি কাজটা সেরেছি। তো তোমাদের যদি ভালো লাগে জানিও আমার এই কাজটা কেমন হয়েছে এবং ওর মেকআপটা কেমন হয়েছে। আর বেশি কথা বলবো না। আর ওর প্রত্যেকটা জিনিস বেশ সুন্দর ছিল, মানে গয়নার কালেকশানটা বেশ ম্যাচিং, হার সেট ও খুব শখ করে নিয়েছে বাবার থেকে। বেশ সুন্দর ছিল গয়নার কালেকশানগুলো। আর ফুল তো নিতেই চাইছিল না, বলছে না আমি ফুল নেব না, তার কারণ ওড়না দিয়ে সব ঢাকা থাকবে, খোলা যাবে না, তাহলে ফুল নিয়ে কী হবে, নাও একটু। তো একটু যখন এনেছিল, ওর বর ভালোবেসে ফুলটা নিয়ে এলো, তো আমি দিয়ে দিলাম। তো সেটাও কেমন হয়েছে ফুলটা তোমরা বলো। আর আমার কাজ আপাতত আজকের মতো শেষ। আর তোমাদের যদি কোনো স্পেশাল দিয়ে আমার কাছে সাজতে ইচ্ছা হয়, তাহলে আমার নাম্বারে বুক করো। আপাতত আজকের মতো আমি আসছি। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো। আবারও বলছি আমার সঙ্গে থেকো, আর ছোট্ট ছোট্ট কমেন্ট করো। বাই বাই।